কিন্তু অবশ্যই এবারে কালেকশন আলাদাই হবে, শাড়ি অন্যরকম হবে। পুরো বিজয়া দশমী, ভালো, এটা ভালো লেগেছে আমার। এটার থেকে এটা বেশি খুলছে, সত্যি বলছি। দুপুরবেলা আমরা এখানে পৌঁছালাম, কিন্তু দুপুরেও প্রচন্ড ভিড়। এই কানের গুলো ভীষণ ভালো লাগে। বিয়ের বেনারসি কিনে ফেললাম দুর্গাপূজাতে, অনেক প্যাকেট আছে। এগুলো সব শাড়ির প্যাকেট। পাঞ্জাবি মানে শাড়ির থেকে কিছু কম যায়নি এবারে। কি সুন্দর পাটটা এবং তার সঙ্গে পুরো বডিটা। এই শাড়ির সঙ্গে অবশ্যই দুর্গাপূজাতে চুল বাঁধতে হবে, খোপা করতে হবে, গলায় একটা চওড়া হার মতন থাকবে। যখন অনেকগুলো শাড়ি বার করেছিল, এটা ভেতর দিকে ছিল, এই রংটা দেখেই বলছি এটা নাও। একটু জুয়েলারি কিনবো না, এটা হতে পারে না নিউ মার্কেট থেকে। আর এই বক্সটা যেটা আছে, দুর্গাপুজোর আমার সব থেকে সেরা শাড়ি। এই শাড়িটার দাম, তো আমি শাড়ি কিনেছি মোট মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আমাদের একটা প্রিয় ব্লগ নিয়ে, মানে আমার বিশেষ করে খুব প্রিয় ব্লগ নিয়ে। যে ব্লগটা আসবে বলেছিলাম আমরা একটা ব্লগ আগেই। আজকের ব্লগ হচ্ছে দুর্গাপূজার শপিং ব্লগ। কিন্তু যেটা হয় আমাদের পুজোর আগে, যে আমরা ঠিক করে রাখি যে কবে ঘুরে ঘুরে কেনাকাটা করব, তার মধ্যে শাড়ি, পাঞ্জাবি, পরিবারের বাকি সবার জন্য, মানে এর আগের ব্লগটাতে আমরা জুয়েলারি শপিং, একদমই জুয়েলারি শপিং, সেটাও কিন্তু এই ব্লগে হবে। তোমরা নিশ্চয়ই এক একটা দিন তো এরকম রাখো যে আজকের দিনটাতে আমরা এটা কিনতে বেরোবো, আরেকটা দিন বেরোবো এটা কিনতে। তবে ভাগও করে নাও, অনেকে একদিন গড়িয়াহাটে যাও, একদিন নিউ মার্কেট যাও। আরো আমাদের নর্থ কলকাতা, উত্তর কলকাতাতেও কিছু ভালো ভালো শাড়ির দোকান আছে, জুয়েলারির দোকান আছে, সেখানে যাও, ভাগ করে যাও। তো আজকে আমরা কি করেছি, যে আগের দিনটা তো একটা দেবজিদের কাছে গেছিলাম, আজকে আমরা কলকাতার এই যে বাকি অংশগুলো, প্রথমে আমরা যেটা যাচ্ছি সেখানে হচ্ছে আমরা গড়িয়াহাট যাচ্ছি। মানে গড়িয়াহাটে অনেকগুলো দোকান আছে, রঙ্গোলি আছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আছে, প্রিয়গোপাল বিষয় আছে, নানা রকম জায়গা। তার মধ্যে গড়িয়াহাটের মেইন জায়গা যেখানে কি প্রচন্ড ভিড় হয়, সেখানেও যাবো। আর তার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্প্ল্যানেড, মানে নিউ মার্কেটে গিয়ে সেখানে এই ভিড়ের মধ্যে শপিং করার সত্যি মজাটা অন্যরকম থাকে। একদমই দেখো, কলকাতায় যতই ভিড় হোক, যতই ঘাম হোক, যাই হোক না কেন, ওখানে গিয়ে ভিড় মানে শপিং করার মজাটা। আর একটা জিনিস দেখেছি, কলকাতায় আমরা তো কলকাতায় থাকি, মাঝে মাঝে স্প্ল্যানেড বা নিউ মার্কেটের সামনে দিয়ে আমরা যাই অন্য কাজে যাওয়ার সময়, কিন্তু পুজোর সময় যে ভিড়টা দেখি, আর পুজোর সময় সবার মধ্যে যে একটা হই হই, ওটা অন্য সারা বছর পাওয়া যায় না, হয় না। মানে কলকাতাতে এটা একমাত্র নিউ মার্কেটে সম্ভব। এই যে মানুষের একটা আনন্দ, মানুষের যে ঢল পড়ে, মানে মানুষের যে ভিড়টা হয়, সেটাও দেখার মতো থাকে। আর সেই ভিড়ের মধ্যে কি শপিং করার মজাটা অন্যরকম থাকে, তাই না? মানে আমাদের রেজিস্ট্রির পর থেকে কিন্তু আমরা নিউ মার্কেটটা যাই, মানে ও নিউ মার্কেট যাচ্ছে, আমি অনেক ছোটবেলা থেকে যাই, কিন্তু ও নিউ মার্কেট যাচ্ছে। সেই জন্য আজকে আমি একটা নো মেকআপ লুক ক্রিয়েট করে, মানে নিজেই আমি এখন নো মেকআপ লুক করবো। তোমরা জানোই নো মেকআপ লুক মানে হচ্ছে মেকআপও হয়, কিন্তু সেই মেকআপটা দেখে মনে খুব ন্যাচারাল লাগছে, যেন মেকআপই করিনি। এরকম একটা হালকা যে মেকআপের লুকটা, সেইটা করেই কিন্তু আজকে আমি শপিং করতে বেরোবো। এখন আমি নো মেকআপ লুক ক্রিয়েট করবো, মানে দুর্গাপূজা উপলক্ষে, এই ফেস্টিভ সিজন উপলক্ষে নো মেকআপ লুক। দেখো, আমরা কিন্তু ভারী মেকআপও পছন্দ করি, আবার নো মেকআপ লুকটাও কিন্তু পছন্দ করি। আমার বিশেষ করে নো মেকআপ লুক খুব ভালো লাগে, কারণ দেখো দুর্গাপূজার সময় আমরা এদিক ওদিক ঘুরে ঠাকুর দেখি, তো সেখানে যদি একটু হালকা মেকআপ হয়, তাহলে নো মেকআপ লুকে রেডি হয়নি। আর এই নো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব রেনে এভরিডে প্রোডাক্টস। ফার্স্ট আমি ইউজ করব রেনে এভরিডে প্রাইমার। এই প্রাইমারটা খুব স্মুথ অন স্কিন, অ্যান্ড এটা টেক্সচারটা দেখো ম্যাট ফিনিশ। এটা খুব সুন্দর করে ব্লার করে ফাইন লাইন, রিঙ্কলস অ্যান্ড পোর্স, এবং খুব লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি এটা। এবার লাগিয়ে নেবো রেনি এভরিডে লিপ বাম শেড রোজ পেটাল। হ্যাঁ, আমি মেকআপের টাইমে লিপ বাম লাগাই, কারণ এটা লিপকে ময়শ্চারাইজ অ্যান্ড হিল করে, অ্যান্ড এই লিপ বামটা প্রোটেক্ট করে ফ্রম সান ড্যামেজ, কারণ এটাতে রয়েছে SPF 30। এটা একটা দারুণ ন্যাচারাল টিন্ট অ্যাড করে লিপসে। নেক্সট স্টেপ, রেনি এভরিডে কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা প্রোভাইড করে হাই কভারেজ ফর্মুলা অ্যান্ড ম্যাট ফিনিশ লুক দেয়। আমি ইউজ করছি শেড 02 লাটে। এটা আলট্রা লাইট অ্যান্ড সিল্কি স্মুথ ফর্মুলা। এই কম্প্যাক্টে আছে ভিটামিন সি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড, অ্যান্ড অলসো প্রোটেক্টস দ্য স্কিন ফ্রম সান ড্যামেজ, কারণ এটাতে রয়েছে SPF 30। আমি ইউজ করছি রেনি এভরিডে আইশ্যাডো রোজ। এই আইশ্যাডোটা ইন্টেন্স পিগমেন্ট উইথ সিল্কি স্মুথ টেক্সচার। দেখো এটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড এটাতে রয়েছে বিল্ডেবল ফর্মুলা। সেম এই আইশ্যাডোতে রয়েছে ভিটামিন সি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড SPF 30। এবার লাগাবো আইলাইনার। আমি ইউজ করছি রেনি এভরিডে আইলাইনার। এটা প্রোভাইড করে ইন্টেন্স ব্ল্যাক পিগমেন্ট উইথ স্মুথ অ্যাপ্লিকেশন। এটা স্মার্চ প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড কুইক ড্রাইং ফর্মুলা, অ্যান্ড এটা এনরিচড উইথ ক্যাস্টর অয়েল। এবার আমি লাগাবো লিপস্টিক।
লিপ বামটা লাগিয়ে রেখেছিলাম বলে দেখো লিপটা কতটা সফট রয়েছে, কতটা ময়েশ্চারাইজ রয়েছে। আমি ইউজ করব রেনি এভরিডে ম্যাট লিকুইড লিপস্টিক শেড 0.4 ফ্লেম। এই রেনি লিপস্টিক্স গুলো খুব রিচ কালার হয় এন্ড ক্রিমি ম্যাট ফিনিশ লুক প্রোভাইড করে। এটা এনরিচড উইথ ভিটামিন সি, হাইলুরনিক অ্যাসিড এন্ড SPF 30। এটা লং লাস্টিং, স্মুথ অ্যাপ্লিকেশন, স্মাচ প্রুফ এন্ড ট্রান্সফার প্রুফ। এই লিপস্টিকটাই অ্যাজ আ ব্লাশ আমি ইউজ করব। ব্লাশিং চিক না হলে চলে বলো? এই লিপস্টিকটা অ্যাজ আ ব্লাশ ইউজ করার সময় একটু তাড়াতাড়ি ইউজ করতে হবে, কারণ এটা যেহেতু ম্যাট লিপস্টিক তাই তাড়াতাড়ি ড্রাই হয়ে যেতে পারে। আমি লিপ কালারটা একটু গ্লসি করতে চাই, তাই ইউজ করব রেনি এভরিডে লিপ গ্লস ইন দ্য শেড প্লাম কিস। দেখো এটা ইউজ করতেই একটা গ্লাসি শাইন উইথ শিয়ার টিন্ট লুক চলে এলো, তাই না? এটাতে রয়েছে ভিটামিন সি, হাইলুরনিক অ্যাসিড এন্ড SPF 15। এই লিপ গ্লসটা লাগানোর কারণ হলো এটা হাইড্রেট, নারিশেস এন্ড প্রোটেক্টস করে লিপকে এন্ড এটা খুব লাইট ওয়েট এন্ড নন স্টিকি। দেখো আমার পুরো লুক কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Use my coupon code RPV10 and get 10% off on Reni website and app. পুজোর জন্য নো মেকআপ লুকে আমি রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়ি পূজার শপিং করতে, চলো। ফাইনালি রঙ্গোলিতে এসেছি। আগেরবার এসেছিলাম আমি, প্রত্যেকবার কিন্তু রঙ্গোলির শাড়িও কিনি, কিন্তু অবশ্যই এবারে কালেকশন আলাদাই হবে, শাড়িও অন্যরকম হবে। তো ভিতরে যাচ্ছি, আমি শাড়িগুলো দেখি, তোমরা দেখো। এই যে মায়ের মুখ, এই যেখানে দেখছি ত্রিশূল মতন মায়ের মুখ করা রয়েছে এরকম। আর এটা একটু খুলুন, আর অন্য কি আছে? ও বা, এটা দেখুন, সুন্দর মায়ের মুখ। দেখো মায়ের মুখটা। এই তো মা আসছেন, মা আসছেন। এটা আর কিছু আছে? আর কিছু মানে এটা দেখো, পুরো বিজয়া দশমী, এটা পুরো বিজয়া দশমী। দেখো মাকে করা হচ্ছে। এটা সেম প্রাইস, সেম প্রাইস। মিষ্টি দেখতে শাড়িটা, ওটা সবুজ, আর সবুজটা ব্লাউজ, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো কালারটা দেখো। এদিকে আমি কেনাকাটা করছি, দেখো ফোন দেখছি, একটু গায়ে ফেলে দেখি। ভালো, এটা ভালো লেগেছে আমার। আর যার জন্য বেশি ভালো লাগলো, দেখো এখানে ব্লাউজটা ওরা দেখাচ্ছে যে সবুজ, মানে অ্যাকচুয়ালি সবুজ ব্লাউজ দিয়ে যখন এটা পরবে তখন খুব ভালো লাগবে। এবং অবশ্যই এটার সাথে চুল বাঁধতে হবে, ফুল লাগাতে হবে। ভালো শাড়িটা খুব, এটা না প্রচন্ড ব্রাইট একটা কালার। আমি খুব কম পরি, এরকম কম পরি। এবার দুই মায়ের শাড়ি দেখা হচ্ছে, মানে আমার শাশুড়ি মা, মা। তো এইগুলো হচ্ছে মাদের জন্য। ময়ূরকণ্ঠী দেখবে, দেখো এই যে ময়ূরও আছে। ওই ময়ূরকণ্ঠী মানে, হ্যাঁ ওইরকম টাইপের কালার দাও। এই যে আরেকজন ময়ূরকণ্ঠী, বোঝাচ্ছি কোনটা ময়ূরকণ্ঠী। এক এক করে আমাদের আসলে কি হচ্ছে বলতো, আমাদের এক এক করে হচ্ছে। আমার হলো, এবার মা বসেছে, মানে দুই মায়ের হচ্ছে, মানে মা আর শাশুড়ি মা দুই মায়ের হচ্ছে। তারপরে মামিমারা আছে, পিসি শাশুড়ি আছেন, অনেকজন আছেন, এক এক করে হবে। ভালো লাগবে মা এটা, কিন্তু তুমি গায়ে দিয়েও দেখো, তাহলে গায়ে দিলে আরো বেশি বুঝতে পারবে, যদি ভালো লাগে মন থেকে। সুন্দর শাড়িটা দেখো মা, এই টাইপের যে কালারটা আমি বারবার বলছি, এটার থেকে এটা বেশি খুলছে। আর এটা একটুখানি না, এই শাড়িটা যখন এই শাড়িটার কাছে আসছে না, এই শাড়িটার থেকে এই শাড়িটা বেশি বেটার লাগছে। আমার হয়ে গেছে পছন্দ করা, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কোনগুলো নিলাম, ওর হবে। এখানে তোমাদের দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে সব কালেকশন গুলো দেখাচ্ছি। আমার পাঞ্জাবিটা একটু দেখিয়ে দাও, চলো। এই প্রাইসটা কি রকম? এটা 6300, মানে 10% পুরো সেটটা দাম। এটা বেশি বেটার লাগছে না? অফ হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ, এই লালটা দেখতে পাচ্ছ, তার সাথে এটা আছে, এটা আছে, আরেকটা ওইখানে আছে, দেখি ওটা একটু ভালো। এই যে এই পাঞ্জাবিটা, এটা আমাদের খুব ভালো লেগেছে। কাজটা দেখো, কি সুন্দর কাজটা। এবার হচ্ছে
কোনটা নেবে। এই যে ব্যাগ ভর্তি করে শাড়ি নিয়ে যখন দোকান থেকে বেরোই পুজোর সময়, কোন বাঙালির ভালো লাগে না বল। এবার গড়িয়াহাট। আমার মনে হচ্ছে বাবার আর দাদুর পছন্দ করতে বেশি টাইম লাগবে না, তো চটপট এবার পছন্দ করো। দাদু হয়ে গেছে, হ্যাঁ পছন্দ করেছে দাদু। এইটা বা যেটা আগেরটা বললে সেটা পছন্দ করো। এই লালটা, এই যে লালটা বা আগে একটা প্রথমে রেখেছি ওটা, ওর মধ্যে পাঞ্জাবি নেবো। পাঞ্জাবি মোটামুটি হয়ে গেছে আমাদের পছন্দ করা। গড়িয়াহাট পুরো কমপ্লিট করেছি শাড়ি। এবার এখান থেকে আমরা স্প্ল্যানেড যাব, তাই তো? এবার এখান থেকে যাব স্প্ল্যানেড। ভেতরে তো ঢুকে গেছি, এবার কতটা কি ভিডিও করতে পারি, আসতে দেখি কতটা কি ভিডিও করতে পারি। আর তুমি তোমার পছন্দ করতে পারো। আমি জুয়েলারি অ্যাকচুয়ালি নিউ মার্কেটে বেশি আসি আমি জুয়েলারি জন্য, যে দেখো এখন আমি একটা পরে আছি। এই ধরনের যে জুয়েলারিগুলো নিউ মার্কেটে খুব পাই, তার সঙ্গে ব্যাগও আছে, ব্যাগের কালেকশনে খুব ভালো। তো ওই জন্য আমি পুজোতে একবার হলেও আসি। তো এবারও এসেছি। ওই দিকটা দেখো মুকেশ কি ভিড়। চলো এবার দেখি আর একটু ভেতরে ঢুকি। সত্যি বলছি দুপুরবেলা আমরা এখানে পৌঁছালাম, কিন্তু দুপুরেও প্রচন্ড ভিড়, খুব ভিড়। ব্যাগগুলো খুব ভালো লাগছে। ভালোবাসা মানে এই ব্লগটা যারা এখানে এখন ছিল, যারা দেখবে যখন, সবাইকে বলছি এটাই হচ্ছে তোমাদের ভালোবাসা। আজকের ব্লগটা তোমাদের সবার ব্লগ হয়ে গেল। প্রত্যেক বছর আমি এখানে দেখতে আসি। এই কানেরগুলো ভীষণ ভালো লাগে, মানে বাঙালি শাড়ি হোক, একটু মারওয়ারি শাড়ি হোক, যে কোনো শাড়ি। এটা দেখো, এটা খুব সুন্দর। হ্যাঁ একটু অন্যরকম আছে, তোমার ভালো লাগছে? ভালো আছে। যেরকম হয় প্রত্যেকবারের পুজোতে, এবারেও খুব ভিড়, বাট ভালো লাগে। একটু সময় এসে ভিড়টাও ভালো লাগে। পুজো শপিং এর সাথে মানে যেটা ছাড়া পুজো কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থাকে, সেটা হচ্ছে পেট পুজো। মানে পুজো মানে হচ্ছে পেট পুজো, আর তার সঙ্গে অবশ্যই রোল। দুর্গাপূজার সময় শপিং করতে আসবে, একটু খাওয়া দাওয়া হবে না, সেটা কি হতে পারে? তোমায় দিয়ে শুরু পেট পুজো। সত্যি এই হচ্ছে মানে আসলে যেটা প্রত্যেক বছরই হয়, যে দুর্গাপুজো শপিং মানে সবাই আমরা জানি যে সকালে বেরোবো মানে রাতে বাড়ি ঢুকবো। হ্যাঁ, তো আমাদেরও তাই হয়েছে, মানে সকালে বেরিয়েছি, এখন 9:40 বাজে। তো আজকে বাড়ি পৌঁছে যাচ্ছি, আজকে বাড়ি ঢুকে যায়, বাড়ি ঢুকে কালকে সকালবেলা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে কালকে সকালবেলাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের পুজোর শপিং মাকে নিয়ে এবারে বসে পড়েছি, মানে শাশুড়ি বৌমা মিলে এবার সব তোমাদের দেখাবে, তাই তো মা? হ্যাঁ, মা কিন্তু পুরো শপিংটাতে আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ, যেহেতু মা অতটা হাঁটতে পারে না, পায়ে ব্যথা, ওই জন্য মা গাড়িতে অনেকটা সময় বসেছিল। কিন্তু কাল রাতে যখন আমরা ফিরেছি, আমরা তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তোমরা দেখেইছিলে। আর একটা জিনিস বলছি, মা একটু লজ্জাই পায়, তোমরা জানোই মাকে আমরা মাঝে মাঝে, মা বেশি বলে না তোরা কর না, আমি তো আছি, আমি তো আছি। এই জাস্ট প্যাকেট দেখছো, এখানে অনেক প্যাকেট আছে, অনেক প্যাকেট আছে। এগুলো সব শাড়ির প্যাকেট, আর বাকি যেগুলো সেগুলো ছেলেদের। কি কি নিয়েছি খুলেই দেখাবো তোমাদের। সবার আগে তোমাদেরকে দুটো শাড়ি দেখাবো, সেটা আমার দুই মাইমার জন্য, তাই তো মা? হ্যাঁ, তো এইটা বার করছি, এই শাড়িটা দেখো,
খুব সুন্দর রং, মানে হয় না যে মিষ্টি হলুদ, পুরো গাটা, শাড়ির পুরো গাটা, মানে রংটা দেখে এটা কিন্তু সবার আগে কিনেছি এবং খুব জমকালো। পুজোর যে কোনো দিন এই শাড়ি পরা যাবে। এবং এটা কিন্তু ছোট মাইমার জন্য। ছোট মাইমা এখন দেখছে, ছোট মাইমা বলবে এই রে আগে দেখা হয়ে গেল। ছোট মাইমার কাছে যাওয়ার আগে ছোট মাই শাড়ি দেখে নিল, তাই তোমার। পরের শাড়িটা যাচ্ছি। পরের শাড়িটা হচ্ছে, এটাও কিন্তু যার জন্য নিয়েছি সেও কিন্তু ব্লগ দেখছে। এই শাড়িটা বলো মা, মানিয়েছে না? এটা হচ্ছে বড় মাইমার শাড়ি নিয়েছি আমরা, একদম পুজোর শাড়ি নিয়েছি। কারণ পুজো বলে কথা, এই শাড়িও প্রত্যেক দিন, আমি যদি এরকম শাড়ি কিনতাম, মানে আমার জন্য কিনতাম, তাহলে আমি যে কোনো দিন পরতাম, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যে কোনো দিনের জন্য। বড় মাইমাকে এরকম রং আমার মনে হচ্ছে খুব মিষ্টি লাগবে। বড় মাইমা একটু পরে না, এই দেখো কি সুন্দর লাগছে শাড়িটা। আমাদেরকেও ভালো লাগছে এটা, আমরা যদি পরে নিই আমাদেরকেও খুব মানাবে। দেখো মায়ের গায়ে রয়েছে, আমারও গায়ে রয়েছে, দেখো আমরাও যদি পরি এই শাড়িটা তাহলে আমাদেরকেও মানাবে। আর বড় মাইমা দেখছে, বলছে এটা আমার শাড়ি। আগে বড় মাইমারে দেখা হয়ে গেল, এবারে বলো তুমি বলো। দিদার জন্য, মায়ের জন্য। এটা কিন্তু আমরা দেখাইনি, এটা একা মা পছন্দ করেছে। মাকে বলছিলাম দিদারটা তুমি একা পছন্দ করো, আমরাও ছিলাম সঙ্গে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। মা যেটা বেঁচেছে দিদার জন্য, এই হালকা কালারের দিদার, মানে দিদা চায় হ্যাঁ যে একটু হালকা পরতে, আর যাতে আরামও লাগে পরে। দিদা এটা আসলে দেখো, এটা গাটা, এই যে খুব হালকা, লাইট নয়, মানে খুব হালকা, মানে হালকা আরাম হবে, মানে ওই দিক থেকে হালকা শাড়ি। মানে দিদা যেহেতু অনেকটা বয়স হয়েছে, দিদা এরকমই চায় যে আমাকে তোরা একটু হালকা দিবি, আমি আর অত ভারী ভালো লাগে না পড়তে। দিদা একটু মিষ্টি করে বলে, হালকা কালারই বেশি পছন্দ, তাই না? তো মা বলো তাহলে দিদার জন্য একদম ঠিকঠাক। দিদা দেখিয়ে দিলাম তোমাকে। এর পরেরটা তোমাদের মা দেখাবে, দেখো আমার এই যে জায়েজ শাড়ি, এই যে এটা খুব নরম শাড়ি, মানে এত, হ্যাঁ ঢাকাই, এত সুন্দর। আর তার সাথে হচ্ছে মিষ্টি রংটা, তার সাথে আমার হাতের মুঠোয় চলে আসবে, এত নরম। যেহেতু জেঠিরও অনেকটা বয়স হয়েছে, মানে আমার জেঠি শাশুড়ি অনেকটা বয়স হয়েছে ওনার, তো সেই জন্য আমরা চাইছিলাম যে নরম পরলে আরাম লাগবে পরতে। এবং আরেকটা কারণ আছে, সেটাও দেখাচ্ছি। এর না এই যে আঁচল, এটা আঁচল তোমার, হ্যাঁ এটা আঁচল, আঁচলটা খুব সুন্দর, কি দুর্দান্ত কাজটা, মানে এত সুন্দর কাজটা। এরপরে শাড়ি, এটাও এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, আমার ননদের, খুব সুন্দর, মানে এত উজ্জ্বল রংটা, অথচ তোমার কিন্তু মানে ক্যাটক্যাটে নয়, যে চোখে লাগবে, কচ্ছি কলা পাতা রঙের। আচ্ছা এবার হচ্ছে দুই মায়ের শাড়ি। তো ফার্স্টে মা যেটা পছন্দ করেছে মায়ের জন্য ওটা দেখাই। এইটা, এই শাড়িটা নিয়েছে, তোমাদের দেখাচ্ছে। শাড়িটা দুর্দান্ত, খুবই ভালো। মা চাইছিল যেন খুব বেশি, মানে অতিরিক্ত ডিপ না হয়, সোবারও লাগে, আবার গায়ে পড়লে খুলবেও। তো এই কালার কম্বিনেশন সত্যি অসাধারণ, কি সুন্দর পাটটা, এবং তার সঙ্গে পুরো বডিটাতে সুন্দর কাজ করা এবং নরম শাড়ি। মাকে এটা সত্যি মানাবে। আচ্ছা এর পরেরটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মানে এই যে আমার আরেক মা আর আমার আরেক মায়ের শাড়ি, তো একজনের হয়ে গেল, এবার আরেকজনের। মাও কিন্তু আগে দেখে নেবে ব্লগেতে, তারপরে মাকে দেবো। এটা মায়ের শাড়ি, এটা আমার খুব পছন্দ হয়েছে রংটার জন্য সবার, তাই না? ময়ূরকণ্ঠীর সঙ্গে পার্পল মেশানো, বেগুনি মেশানো। এই দেখো শাড়িটা খুব সুন্দর, শাড়িটা অসাধারণ, কি সুন্দর রংটা। এই রংটা দেখেই যখন অনেকগুলো শাড়ি বার করেছিল, এটা ভেতর দিকে ছিল, এই রংটা দেখেই বলছি এটা নাও, এটা সঙ্গে সঙ্গে চোখে লেগে গেছিল, এত সুন্দর রংটা। অনেকগুলো পাঞ্জাবি, এবার ছেলেরা আর বাদ যায়নি, আমাদের অনেক জনকে গিফট দেওয়ার আছে পুজোতে, তাই অনেকগুলো পাঞ্জাবি কিনেছি। তো সবার আগে ওর পাঞ্জাবিটা, তখন এত পছন্দ হচ্ছিল কোনটা 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 কোনটা, তো শেষ পর্যন্ত এইটা আমরা পছন্দ করেছি। এইটা আসলে আমরা একটু হালকা রঙও দেখছিলাম, একটু সাদা সাদার উপরে ছিল, অফ হোয়াইট ছিল, কিন্তু পুজো বলে এই লালটাই সব থেকে সেরা লাগলো। তোমরা দেখে বলবে, এটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে, কাজটা দেখো, কাজটা ভালো না মা? চিকনের কাজ করা আছে, তার সঙ্গে কিন্তু চুমকি চুমকি স্টোন বসানো রয়েছে পুরো পাঞ্জাবিটা জুড়ে। দুর্গাপুজোতে আদর্শ, ষষ্ঠীতে পড়তে পারো, অষ্টমীতে পড়তে পারো, দশমীতে পড়তে পারো, যে কোনো দিন এটা চলবে, তাই না? আচ্ছা এখানে পাঞ্জাবির লাট আছে, অনেকগুলো পাঞ্জাবি, মানে শাড়ির থেকে কিছু কম যায়নি এবারে।
তোমাদের দেখিয়ে দিচ্ছি সবকটা খুব সুন্দর দেখতে, কিন্তু এই সবকটা এবার দেখো অন্যরকম পাঞ্জাবি, যেগুলো আমরা দেবজিতে থেকে নিয়েছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এইটা সবার আগে ওরটাই রেখেছি, এটাও আরেকটা, মানে ওনার দুটো হয়েছে এবারে। এই রংটা খুব সুন্দর, এটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই যে মাথার দিকটা সুন্দর না, খুব ভালো। মা যখন এটা দেখেছে মা বলছে যে এটা তো দারুণ, মায়ের লালের থেকেও এটা বেশি ভালো লেগেছে, খুব ভালো, ভীষণ সুন্দর কাজ করা, সেমই চিকনের কাজ করা আছে আর তার সঙ্গে স্টোন চুমকি বসানো রয়েছে। চিকনের কাজগুলো আছে না, ওই জন্য বেশি ভালো লাগে, দুর্দান্ত লাগছে। এটা রাখলাম, পরপর সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার চলে আসছি এই পাঞ্জাবিটা দেখাচ্ছি। তোমরা জানোই মুকেশকে, অনেকেই চেনো, অনেকে আবার নাম শুনেছো এখনো দেখোনি। তো মুকেশের জন্য এই যে এইটা, এটা মুকেশ নিজে পছন্দ করেছে, খুব ভালো, খুব ব্রাইট রংটা। হ্যাঁ মুকেশের বয়সটাও খুব কম, তো তার সাথে এটা খুব ভালো লাগবে। এটাও একটা দুর্দান্ত কালার, খুব মিষ্টি নীল, সেমই একদম সেম ডিজাইন, সুতোর কাজ করা রয়েছে, তার সঙ্গে চুমকি দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে, চিকনের কাজ রয়েছে, শুধু কালার গুলো আলাদা। ছেলেদের এবার সব সেম, শুধু কালার গুলো পাল্টে গেছে। এটা হচ্ছে তোমার গাঢ় সবুজ, একদম গাঢ় সবুজ, কিন্তু অসাধারণ রয়্যাল দেখতে। আর এটা হচ্ছে বাবার জন্য, পুরো পাঞ্জাবিটাতেই বাবার কিন্তু এইরকমই কাজ করা রয়েছে, এই যে ঠিক এরকম কাজ করা, বুটি বুটি কাজ করা। বাবারটা ওদের মতন নয়, একটু অন্যরকম দেখতে। বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এবার লাল পরবে, এটা টকটকে লাল নয় কিন্তু মিষ্টি লাল, মানে মায়ের বেগুনি আর বাবার লাল। এই যেটা দাদুর জন্য একদম প্লেন সাদা এবং খুব নরম কাপড়টা, কারণ দাদু এখন একদম হালকা পরে, একদম ভারী পরতে পারে না পাঞ্জাবি, তো সেই জন্য দাদুর এটা। এবার আসছে আমার শাড়ি। তো আমি শাড়ি কিনেছি, মোট 3টে কিনেছি, যেহেতু তখন অনেকগুলো কেনা হয়ে গেছিল, 3টে শাড়ি কিনেছি। দেখাতে শুরু করে দিই তোমাদের। সব থেকে প্রিয় বলবো সারা দুর্গাপুজো জুড়ে আমার এই শাড়িটা, মানে দুর্গাপুজোর আমার সব থেকে সেরা শাড়ি। দেখো মা এসে গেছেন, আর কদিনের বাকি। তো এই শাড়ি যদি দুর্গাপূজাতে একটা না পরি তাহলে কি শাড়ি কিনলাম। এটা আমার সব থেকে প্রিয় শাড়ি এবছরের। আর এই দিকটাতে দেখো, এই যে মায়ের চক্ষু, মায়ের চোখের সঙ্গে শিব ঠাকুর, মানে শিব দুর্গা একসঙ্গে শাড়িতে, এবং ত্রিশূল করা রয়েছে মাঝামাঝি, শিব ঠাকুরের ত্রিশূল। মানে আমি খুঁজছিলাম যে দুর্গাপুজোর আমার সেরা শাড়ি কোনটা হবে, এতদিনে আমি দুর্গাপুজোর সেরা শাড়িটা পেলাম। এর পরের শাড়িটা আমার এইটা, এটা না পুরোটা একটা মিষ্টি বেগুনি, এইটার পাটটা পুরো অন্যরকম। এই দেখো, এটা না বলে যে হয় না এক একটা শাড়ি যেগুলো খুব চকচকে হয় না, কিন্তু গায়ে পরলে অদ্ভুত সোবার লাগে। এই শাড়ির সঙ্গে অবশ্যই দুর্গাপুজোতে চুল বাঁধতে হবে, খোপা করতে হবে, গলায় একটা চওড়া হার মতন থাকবে, তবে গিয়ে কিন্তু এই শাড়ির সেই সৌন্দর্যটা খুলে বেরোবে। খুব সুন্দর এই মিষ্টি বেগুনি শাড়ি আগেরবার খুঁজেও পাইনি, শেষ পর্যন্ত এবছর পেয়েছি। এই শাড়ির মেন হচ্ছে তুমি পাবে পাড়, এর ঠিক এরকম সাইজেরই পাড় হয়, মাঝারি চওড়া পাড়। দেখো পাড়টা খুব একটা চওড়াও নয় আবার খুব সরুও নয়। এই শাড়িগুলো নিয়মই এটা মাঝারি চওড়া পাড় হয় এবং বডিটা পুরো প্লেন হয়। এবারের শাড়িটা আমার এবছরের দুর্গাপূজার শেষ শাড়ি, পরের বছর আবার কিনবো। এই যে এই শাড়িটা বিয়ের বেনারসির মতো লাগছে, বিয়ের বেনারসি কিনে ফেললাম দুর্গাপূজাতে, খুলে দেখাচ্ছি। পুজোতে পরলে অসাধারণ লাগবে, আমি নিজেই ভেবেছি, নিজেকে ইমাজিন করেছি যে আমি কিভাবে সাজবো। মিশে গেছে গায়ের রঙের শাড়িতে, ভীষণ ভালো কাজ করা। সেই রকমই হচ্ছে পাড়টা, দেখো মোটা পাড়, যেটা আমরা মেয়েরা খুব পছন্দ করি, যে মোটা পাড়ের শাড়ি পরবো পুজোর দিনগুলোতে, চওড়া মোটা পাড়ের শাড়ি। এবং অবশ্যই এর মধ্যে কিন্তু গোল্ডেন সিলভার দিয়ে কাজ করা রয়েছে, লালের সঙ্গে গোল্ডেন এবং সিলভার, যার জন্য খুব ক্যারক্যারও করছে না, একটু ভারী আছে এই শাড়িটা। এরকম শাড়ি খুব হালকা তোমরা পাবে না, আমিও ভাবিনি ভারীটা নিয়ে, শাড়িটা তো ভালো। তার সঙ্গে ব্লাউজ পিসও আছে, বানাবো ব্লাউজটা আমি। আর তারপরে হচ্ছে আঁচলটা, দেখো আঁচলটা কি ভালো কাজটা করেছে, ঘন কাজটা আছে। দেখো এই কাজটা দেখো তোমরা, এই ফুল ফুল যে কাজটা, এইটার পরের এই যে অংশটা, কি অসাধারণ এই শাড়িটা। এই শাড়িটার দাম একটু বেশি আছে, একটু বেশি, ভালোই দাম আছে, ভালোই দাম আছে, কিছু করার নেই, যেমন শাড়ি তেমন দাম।
তো পুজোর পুরোপুরি আমাদের শাড়ি পাঞ্জাবির কালেকশন, মানে যেগুলো আমরা পুরো কলকাতা ঘুরে কিনেছি, পুরো ব্যথা, সেটা আমাদের কমপ্লিট হলো, তাই তো মা? এটাই হচ্ছে আমাদের শাড়ি পাঞ্জাবির কালেকশন। এছাড়া আরো শপিং আছে, বাচ্চাদের জন্য কিছু শপিং করেছি আমরা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বাচ্চারা আছে, তার মধ্যে অনেকে আছে, তো সেগুলো শাড়ি পাঞ্জাবির মধ্যে পড়ছে না বলে ওগুলো আর আমি এখন খুলছি না, ছোটদের গুলো। এই হচ্ছে আমাদের শাড়ি পাঞ্জাবির কালেকশন, যেটা বলেছিলাম যে বাইরে ঘুরে ঘুরেও কিন্তু শাড়ি পাঞ্জাবি কিনবো আমরা। নিউ মার্কেটে প্রচন্ড ভিড় ছিল, আগের বছর না বেশি ঘুরতে পেরেছিলাম, এবার বেশি ঘুরতে পারিনি, তোমরা দেখেছোই। তো তার ফাঁকেও কিনেছি, অবশ্যই একটু জুয়েলারি কিনবো না, এটা হতে পারে না নিউ মার্কেট থেকে। আমার খুব পছন্দ নিউ মার্কেটের জুয়েলারি, তার মধ্যে এই কানেরটা কিনেছি লাল রঙের, দেখো কেমন লাগছে, খুব সুন্দর। এরকম কালেকশন কিন্তু নিউ মার্কেটে প্রচুর এসেছে, তোমরা যেতে পারো। সেকেন্ড হচ্ছে এইটা কিনেছি, আমার ওই যে বেগুনি শাড়িটা দেখালাম, তার সঙ্গে এটা পরলে খুব ভালো মানাবে, সাদা পুঁতির কাজ, তার সঙ্গে দেখো গোল গোল, এটা পুরো চিকের মতো, পুরো এরকম ভাবে গলায় বসবে, খুব সুন্দর দেখতে, তার সঙ্গে কানেরও আছে এবং টিকলিও আছে। আর এই বক্সটাতে যেটা আছে এটা খুব ভালো পেয়েছি বলবো আমি, এটাও কিন্তু নিউ মার্কেট থেকেই পেয়েছি, এরকমও এবার খুব পাওয়া যাচ্ছে। এটা দেখো এত সুন্দর দেখতে না, খুব গর্জাস লাগবে। আমি বলবো যে এই শাড়িটার সঙ্গে হয়তো আমি এই বছরে এটার সঙ্গে আমি এটা পরতে পারি। যারা নিউ মার্কেট থেকে কেনাকাটা করো, আমাদের এখানকার অনেক বন্ধুরা আছে এবং বাংলাদেশের অনেক বন্ধুরা আছে যারা নিউ মার্কেট থেকে শপিং করো, আমরাও কিন্তু প্রচুর শপিং করি, খুব ভালো কালেকশন এসেছে গয়নার এবং ব্যাগেরও, জুতোরও, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এই হলো আমাদের এবছরের শপিং, এবং অদ্ভুত লাগে এই সব শপিং এ, এত কথা বললাম না, একটা ক্লান্তি লাগছে, মনে হচ্ছে পুজোতে সব পড়া হয়ে গেল। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আমাদের পুজোর শপিং ব্লগ, মানে পুরো কলকাতা জুড়ে। আর মা, তাহলে আমরা কি বলবো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, দেখা হচ্ছে সবার সাথে। টাটা, আমার টাটা করে দাও, টাটা। Use my coupon code RPV10 and get 10% off on Renu website and app.